قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما
গত জুমায় বলা হয়েছে এই মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস। বলেন তো কি মাস চলতেছে? রবিউল আউয়াল। আজকে রবিউল আউয়ালের কত তারিখ হয়তো অনেকেরই জানা নাই। তো আজকে রবিউল আউয়ালের 11 তারিখ চলমান অবস্থায় আছে। আগামীকালকে 12ই রবিউল আউয়াল। হয়তো অনেকেরই জানা নাই বা অনেকে দুনিয়াবি চিন্তা চেতনার কারণে হয়তো জানার সুযোগ হয়ে ওঠে না। তো জুমায় যদি আমরা না জেনে থাকি তাহলে অবশ্যই জেনে নেব যে এই মাসটা একটা আনন্দময় মাস। সুবহানাল্লাহ। এই মাসটা কি মাস বলে? একটা আনন্দময় মাস। এই মাসে আনন্দ আছে। আবার পাশাপাশি এই মাসটা দুঃখজনক মাস। বলে কি মাস? দুঃখজনক মাস। আনন্দজনক মাস হওয়ার কারণ হল এই পৃথিবীতে বিশ্ব মানবতার দূত ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই মাসে জন্মগ্রহণ করেছেন। এই জন্য এই মাসটা খুবই আনন্দদায়ক একটি মাস। এখন এই আনন্দ কেন আমরা উপভোগ করব? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে পাঠাইছে, এমন সময় পাঠাইছে যে সময়টা খুবই একটা খারাপ অবস্থার ভিতরে ছিল। খুবই খারাপ একটা অবস্থার ভিতরে ছিল। এই যে খারাপের কোনো কি নেই বলেন, শেষ নাই। আল্লাহু আকবার। তো বলে যে এক কথায় বলা যাইতে পারে এই মাসটা অর্থাৎ এই দিনগুলা যে নবীকে পাঠাইছে এর আগের যে দিনগুলো ছিলেন এগুলোকে বলা হয় আইয়ামে জাহিলিয়ার একটা যুগ ছিল। কি বলেন? কি ছিল? আইয়ামে জাহিলিয়ার একটা যুগ ছিল। হ্যাঁ, পরে এই যুগের ভিতরেই আমার আপনার প্রিয় নবীকে পাঠাইছেন। বলে আইয়ামে জাহিলিয়াতের যুগগুলা কেমন ছিল? কত খারাপ ছিল। কিতাবের ভিতরে আসছে যে ওই সময়ের মানুষগুলো উচ্ছৃঙ্খলা ছিল। কি ছিল বলেন? উচ্ছৃঙ্খলা ছিল, 1 নম্বর। 2 নম্বর, তারা পাপাচারে লিপ্ত ছিল। তারা কি ছিল বলেন? পাপাচারে লিপ্ত ছিল। 3 নম্বর, তারা দুরাচার ছিল। তারা কি ছিল বলেন? দুরাচার ছিল। 3 নম্বর, তারা 4 নম্বর, তারা ব্যভিচার ছিল। ব্যভিচার করত তারা। ওই লোকগুলা কি করত বলেন? ব্যভিচারে কি করত? 5 নম্বর, মিথ্যার সয়লাভ ছিল। কোনো সত্য বলতে কিছুই ছিল না, মিথ্যা আর মিথ্যা। এরপরে 7 নম্বর আসছে হত্যা, মানে মানুষকে হত্যা করে ফেলত, জিন্দা মানুষকে দাফন করত। কোনো মেয়ে লোক হইলে তাকে জিন্দা কবর করত। এরপরে 8 নম্বরে আছে লুটপাটের একটা সময় ছিল, লুটপাট। 9 নম্বর, মদ্যপানের একটা সময় ছিল। হ্যাঁ, 10 নম্বর, জুয়ার একটা সময় ছিল, জুয়া। হ্যাঁ, 10 নম্বর। এরপরে অন্যায়, অপরাধ, দ্বন্দ্ব, এগুলা লেগেই থাকতো। একজনের প্রতি দ্বন্দ্ব, অপরাধ লেগেই থাকতো। সার্বক্ষণিক সন্ত্রাসী নৈরাজ্য ছিল। রাসূল দুনিয়াতে আসার আগ মুহূর্তে সন্ত্রাসী নৈরাজ্য ছিল। কেমন সময় রাসূলকে পাঠাইছে, হাহাকার ছিল মানুষের ভিতরে, কোনো সফলতা ছিল না। হ্যাঁ, এবং এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার দূত, মুক্তির দিশারি, সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জাহানের হেদায়েতের জন্য
তো একটু খেয়াল রাখতে হয়, তো ফ্যান দেওয়া আছে না দেওয়া আছে খেয়াল রাখতে হয়, ভিতরে যদি একটু এদিকে ঢুকে আছে। তো যাই হোক, বলছিলাম যে এত খারাপ সময়ের মধ্য থেকে আমার আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন আনন্দ ওই সময়। হ্যাঁ, কিন্তু যখন আমার আল্লাহ রাসূল বিদায় হয়ে যাবে তখন ছিল খুবই একটা দুঃখজনক বেদনাময় একটা সময় ছিল। তো একই মাসের ভিতরে ছিল। তো সম্মানিত উপস্থিতি, এই মাসটা আমাদের জন্য খুবই একটা বরকতময়। তো এটা আমাদের জন্য কি করণীয়, কি বর্তনীয়? রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে ইনশাআল্লাহ আমাদের যে আয়োজন আছে, আমরা এই আয়োজন ইনশাআল্লাহ বয়ান করার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন বৃত্তান্ত নিয়ে অনেকগুলো ইতিহাস, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার, মোট 18টা বিষয়। কয়টা বিষয় বলেন? 18টা বিষয়। এই 18টা বিষয় 18টা খণ্ড। সুবহানাল্লাহ। 18টা বিষয় 18টা খণ্ড। সুবহানাল্লাহ। রাসূলের মানে যত গল্প শেষ হয় না। রাসূলের ইতিহাস, নবীর ইতিহাস যত বলবে মানে শেষই হয়, ভালোই লাগে। আল্লাহ 18টার ভিতরে মনে করেন প্রথম খণ্ডের ভিতরে আছে রাসূলের জন্ম এবং শৈশব, এটা নিয়ে একটা কিতাব আছে, এক খণ্ড। 2 নম্বর আল্লাহ রাসূলের নামকরণ নিয়ে একটা কিতাব আছে, একটা খণ্ড আছে। 2-3 নম্বর যে আল্লাহ রাসূলের আহমদ নামটা কেন রাখলো, হ্যাঁ। 3 নম্বর এবং 4 নম্বর আছে কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরুত্ব পান দিয়ে মা সাদিয়াতুল হালিমা রাদিয়াল্লাহু তাআলা এবং আবুবকর রাদি এদের নিয়ে একটা খণ্ড আছে, হ্যাঁ। এরপরে 5 নম্বর আছে দাদা ও চাচা তত্ত্বাবধানে রাসূল কিভাবে ছিল, তার জীবন কিভাবে কাটছে। তার রাসূলের মাও ছিল না, বাবাও ছিল না, মারা গেছে শৈশবে। তো এরপরে দাদা এবং চাচা এই দুজনের কাছে কিভাবে লালিত পালিত হলেন। 6 নম্বরে আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংস্পর্শে থেকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এই ব্যাপারে একটা খণ্ড আছে। এরপরে 7 নম্বর আছে আল্লাহ রাসূল শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথিবীতে কিভাবে তার আয়োজনগুলো চালাইছে। এরপরে আছে 8 নম্বরে বলেছে আল্লাহ রাসূলের উপরে যে ওহী নাযিল হইল, এই প্রেক্ষাপটে একটা খণ্ড আছে। এরপরে 9 নম্বরে আল্লাহ রাসূলের মেরাজ, উপরে উপগমনে যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলেন, ওই ব্যাপারে একটা খণ্ড আছে। এটি কত খণ্ড শেষ করতে পারবে না। এরপরে 10 নম্বরে আছে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কাজে যে নিয়োজিত করেছিলেন, ইমানের পিছনে মেহনত করার জন্য যে একটা গুরু দায়িত্ব দিয়েছিলেন, এই ব্যাপারে একটা খণ্ড আছে। এরপরে 11 নম্বরে আল্লাহ রাসূল গোপনে কিভাবে দাওয়াত দিয়েছিলেন, এই ব্যাপারে আলোচনা আছে। এবং ওপেনে কিভাবে দাওয়াত দিয়েছেন, এই ব্যাপারে আলোচনা আছে। যেখানে গোপনে দাওয়াত না সেখানে গোপনে দিয়েছেন। যেমন আবু জাহেলের গোপনে দাওয়াত দিত। উদাহরণস্বরূপ কেমন? আবু জাহেলের রাতে চতুর্দিকে ঝড়, মানুষও বের হবে এই সময়ের মধ্যে, কিন্তু আবু জাহেল বাসার ভিতরে বসে ভাবতে আসছে এত ঝড়ের মধ্যে, এত বিপদ সংকেতের মধ্যে যদি কোনো ব্যক্তি আজকে আমার কাছে আসে, তাহলে আমি তাকে কখনোই খালি হাতে ফেরাবো না, তার মনের বাসনা মনস্কামনা পূর্ণ করেই ছাড়বো। এইটা তার মনের ভিতরে একটা এরাদা করছে কে আবু জাহেল। কিন্তু হঠাৎ করে এই ঝড়ের রাতের মধ্যে আমার আপনার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা ঠকঠক করা শুরু করে দিলেন।
এই ঝড়ের রাতে কোনো একটা প্রাণী পর্যন্ত বের হয় না। সবাই সবার সুযোগ মতো বসে রয়েছে, যে যার আশ্রয়ে বসে আছে। আকাশ থেকে কি করতেছে? বৃষ্টি চমকাইতে আছে। বলে যে কে আসো? দরজা খোলার সাথে সাথে চেয়ে দেখে বিশ্ব মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝড়ের রাতে তার দরবারে আয়েশা হাজির হইলেন। হে মুহাম্মদ, কেন আসলা? বলে যে ও চাচা, এত ঝড়ের রাতে আমি কি জন্য আসি আপনি কি বোঝেন না? বলে না, ও চাচা, আমি এই জন্য আসছি, আপনি হয়তো মক্কার একজন বড় নেতা, আপনার কথায় সব কিছু চলে, আপনার হুকুমের বাইরে কেউ যেতে পারে না, সাহস করবে না। কিন্তু চাচা, আমি আপনার কাছে গোপনে এই জন্য আসলাম, আপনি একটু আমার উপর কালেমাটা পড়ে আপনি এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নিজেকে একজন ঈমানদার বলিয়া দুনিয়া থেকে বিদায় হন। আবু জাহেল বলতেছে যে হয়ে যাও, কিন্তু আবু জাহেল নিয়ত করেছে কাউকে কোনো কি করবে না, ঠকাইবে না। এই মুহূর্তে যদি আসে কাউকে খালিয়াতে পাঠাইবে না। কিন্তু মুহাম্মদকে কিভাবে যে খালিয়াতে পাঠায় সে ভেবে চিনতে পারছে না। তখন আবু জাহেল বলতেছে, ও রাসূল, আপনি এখন যান, ঝড় তুফান কম, আগামীকাল মক্কার বাজারে আপনার সাথে আমার কিছু কথা আছে, আমরা রাসূল চলে আসে। তাহলে দেখেন রাসূল কি করলেন? গোপনে গোপনেও দাওয়াত দিয়েছিলেন, এবং যেখানে ওপেন করা দরকার সেখানে ওপেনও দাওয়াত দিয়েছেন। এর দ্বারা আমরা বুঝতেছি কি, যে একটা মানুষ দোষ করবে, উম্মতে মুহাম্মাদি অন্যায় ন্যায় এগুলো করবে, কিন্তু যে অন্যায়টা গোপনে সারা যাবে এইটা গোপনেই করতে হবে। আর যেটা দেখতেছেন না এটা গোপনে সম্ভব না, এটা ওপেন করতে হবে, তাহলে এটা ওপেন থাকতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন রোজ মাশরের দিন আর দোষকে গোপন রাখবেন। তাহলে আপনি চিন্তা বুঝে আসে, যদি আপনি দোষ করেছেন, এই দোষটা যদি দেখতেছেন না এটা গোপনে সম্ভব নয়, এটা ওপেন করতে হবে, এটা সামাজিক একটা পাশে করা হয়েছে, তাহলে এটা কি করবে? গোপনে ভাবে শেষ করবে। যেটা গোপনে সেটা গোপন, যেটা ওপেন সেটা ওপেন। গোপনে দান সৎকার করা যায় আছে, আবার ওপেনেও দান সৎকার করা যায় আছে। বলেছে গোপনে নামাজ পড়ে আমিন বলা যায় আছে, আবার ওপেনে জোরে জোরে আমিন বলা কি আছে, যায় আছে। এজন্য কি করব? যেখানে গোপন সেখানে গোপন রাখতে হবে, যেখানে ওপেন সেখানে ওপেনও রাখতে হবে। ও বাবাজিরা আমার, এরপরে আসেন 13 নম্বরে একটা খণ্ড রাসূলের 13 নম্বর হইল ধৈর্য এবং অবিচল। আল্লাহ রাসূলের ধৈর্য নিয়ে একটা খণ্ড রয়েছে বাবাজিরা আমার, যদি সুযোগ হয় পরে নিবেন। 14 নম্বর রয়েছে আল্লাহ রাসূলকে মক্কার সকল মানুষগুলো আলামিন নামে উপাধি দিয়েছেন। আলামিন অর্থ বিশ্বাসী। এই ব্যাপারে তিনি কি করেছেন? একটা কিতাব রয়েছে, খণ্ড রয়েছে। বাবাজিরা আমার 15 নম্বরে আছে, বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গমন করেছে। তায়েফ গমন করলেন কিভাবে, কোন পদ্ধতিতে, কোন পর্যায়ে গেলেন, কাফেররা কি করলো, কিন্তু কি হলো, সব কিছু কিন্তু কি আছে, বিস্তারিত আছে। এরপরে 16 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফেরদের যন্ত্রণায় যখন নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কি করলেন, মদিনায় সফর করলেন, মদিনায় হিজরত করলেন আবু বকর। এরপরে সমস্ত কাফের মুশরিক যারা ছিল সবাই কিন্তু দাওয়াত ছিল। ঘটনা সবাই জানি, আল্লাহ রাসূল এবং আবু বকর একটা গর্তের ভিতরে কি করেছেন, আশ্রয় নিয়েছেন। লম্বা ইতিহাস বলে যে এই ব্যাপারে কি হয়েছে, এক খণ্ড কিতাব রয়েছে। ও বাবাজিরা আমার, 17 নম্বর হচ্ছে মদিনায় নতুন অধ্যায়ের সূচনা নবীজি কিভাবে করলেন, এই ব্যাপারে একটা খণ্ড রয়েছে। এরপরে 18 নম্বরে আছে
বিজয় এবং বিদায় হজ। মক্কা বিজয় তুমি কেমনে করলে এবং বিদায় হজের কিভাবে তুমি কি করলে, এই মোট 18 খণ্ড। সুবহানাল্লাহ বলেন না? কয় খণ্ড? রাসূলের জীবনী। যত পড়বেন বাবাজি শেষ করতে পারবেন না, যত পড়বেন শেষ করতে পারবেন না, আর যত পড়বেন ততই ভালো লাগবে, যত পড়বেন ততই মজা লাগবে, যতই পড়বেন ততই মনে চায় আরো একটু পড়ি, আরো একটু পড়ি, আরো একটু পড়ি, খুবই ভালো লাগে। এখন আপনি তো পড়াটা ভাড়া পারেন না, আপনি আউস করে একজন মেয়ে আনছেন অন্য বাড়ি থেকে ছেলের জন্য, সে কিন্তু শিক্ষিত মেয়ে। এখন আপনি তাকে একটা বই কিনা দেন, দিয়া বলবেন বৌমা তুমি একটু রাসূলের জীবনীটা শুরু থেকে একটু পড়ো, আজকে 2 পৃষ্ঠা পড়বা, আগামীকালকে 2 পৃষ্ঠা পড়বা, আমি নামাজ পড়িয়া আসি তোমার কাছে বই সাজাবো একটু শুনবো। এইটাও কিন্তু আপনারা কি করেন না, পারেন না। এই অস্ট্রেলিয়া ছেলের বিয়ে করেন শিক্ষিত মেয়ে, এসএসসি পরীক্ষা পাস, এমএ পাস, তাহলে ওই এমএ পাস মায়েরা কি করে ঘরে ভিতরে? সে তো না করতে না করতে সে আপনাদেরও ভুলে যায়, বাংলা ভালো ভুলে যায়। এই জন্য আপনার ছেলের বউটাকেও কি করতে হবে, এই দিনের সাথে কাজে লাগাই দেবে। আপনি লাগাইবেন, আপনার বাবা এক বাবা ছেলে আপনার কাছে সে চলে আসছে, আপনিও তাকে কি করতে হবে, দিনের কাছে সহযোগিতা করবেন। রাসূলের জীবনী একটা বই কিনে দেন, সে পড়বে। মাসালের বই কিনে দেন, সে পড়বে। বলবেন যে বৌমা আমি কিন্তু ছেলের সাথে আলোচনা করেছি, তোমাকে এই নারীর পর্দা সম্পর্কে বইটা তোমাকে দিলাম, 1 সপ্তাহ পরে আমি তোমার কাছ থেকে হিসাব দিব, তুমি কি প্রশ্ন পরীক্ষা দেবে। যখন আপনি বলবেন তখন আপনার কথা অবশ্যই শেষ শুনবো। আর যদি বউ নিয়ে যদি হাঁটাহাঁটি কেন করেন, তোমার বইলাম আজকে জুমার দিন, তুমি এটা দিয়ে দিতা, তুমি কাজটা করো কি, তাহলে বউ মন খারাপ হয়ে যায়, স্ত্রীরও মন খারাপ হয়ে যায়, বউয়ের মন খারাপ হয়ে যায়। ঘরের ভিতরে কেন করা লাগে না, কথা বলছেন না? তবে কিছু মানুষ আছে ঘরের ভিতরে না থাকলে বাবা নিয়ে হসি করে, আসে না নাই, মানে ঘরের রাগ বাইরে গিয়ে যাবে, এরকম মানুষও পৃথিবীতে আছে। এক মহিলায় বড় মাছ খাওয়ার ইচ্ছে করছে, স্বামীকে বলতেছ স্বামী আজকে কত বছর ধরে বড় মাছ খাই না, তুমি যদি আমাকে একটা বড় মাছ কিনে দিতা, মনের সুখে করতাম, মনের সুখে রান্না করতাম, খাইতাম, একটু আনন্দ পাইতাম। স্বামী স্বামী বলতেছ আমার স্ত্রী কিভাবে আমি তোমাকে খাওয়াইব, আমরা যে ইনকাম দ্বারা 4 লাখ দিতে হয় না, বড় মাছ কিভাবে খাওয়াইব। স্ত্রী খুব বুদ্ধিমতী ছিল, স্ত্রী চিন্তা করলো না টাকাটা জোগাড় করতেই হবে। কি করলো, বলে ওই স্ত্রী এরকম প্রত্যেক দিন মুরগি চাল 1 ফুট করে এরকম রেখে দিত। বলে যে 1 মাস 1.5 মাস পর যখন বেশ কিছু চাল হলো, এই চালগুলা বিক্রি করলো, বিক্রি করে সে কিছু টাকা পেল। এইবার স্বামীকে বলতেছ স্বামী এই আমি কিছু টাকা জোগাড় করেছি, তুমি আমাকে একটা বড় মাছ খাও, আমার আল্লাহর কামে, আমার মন্দায় কামে একটা বড় মাছের কল্লা আমি খাওয়ার ইচ্ছে ছিল। এখন স্বামী চিন্তা করলো কোথায় পেয়েছো টাকা, দিনটা ভেবে বলতেছে ও স্বামী আমি কিসাবের থেকে 1 ফুট করে চাল রেখে দিয়ে এই টাকাগুলো জোগাড় করছি। তো স্বামী কোনো বেহারানি টাকা নয়, কারোর কাছ থেকে এই টাকা আত্মসাৎ করা টাকা নয়। স্বামী মনের সুখে বাজারে চলে গেলেন, টাকা হইল 200 টাকা। বলেন কয় টাকা? 200 টাকা। বাজারে গেলেন, বাজারে গিয়া মাছ চাইতেছে, মাছ ভাড়া বেহারি বলতেছে মাছ ভাড়া বেহারি ভাই এই মাছটা কত, একটু বড় মাছ চাইছে। মাছালায় বলতেছে এই মাছটার দাম রয়েছে 1200 টাকা। কয় টাকা? 1200 টাকা। যেহেতু বড় মাছ দামও বেশি, এখন বলতেছে ও মাছওয়ালা বেরিসা 1200 টাকা চাইলেন, বলে আপনি একটা বলে যান, বলে ভাই 200 টাকা দিবেন। এটা বলে 200 টাকা দিবেন। এই কথা বলার পরে মাছওয়ালা বেরিসা বলতেছে যে তোমার 14 গোষ্ঠী মাছ খাইছে। কি বলছে? তোমার 14 গোষ্ঠী মাছ খাইছে। এই বলার সঙ্গে সঙ্গে তার অন্তরটা খান খান হয়ে গেল। বাজারে কিছু বলতে পারলো না, বাসায় চলে আসলো।
স্ত্রী বলতেছে স্বামী তোমাকে নামাজ শিখতে পারে, নামাজ কোথায়? বলে এই নাও তোমার টাকা, আমাকে আর কখনো পাঠাইবা না। সে আমাকে লজ্জা দিয়েছে, সে আমাকে বলতেছে আমার 14 গোষ্ঠী নাকি এই মাছ খেয়েছে। বলতেছে তার 14 গোষ্ঠী খেয়েছে এই মাছ, মানে বাড়িতে একজন আছে তারে রাগারাগি করতেছে, আরে মাছ পাওয়া যাবে। তাই আমাদের সমাজে এরকম কিছু আছে যারা বাড়ি করে না পারলে কি হবে, রোডে ঘাটে ঠিকই পায়। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী আছে, আপনি আপনার বউমাকে একটা বই কিনে দেন, এই বইটা সে পড়ে কি করবে, আপনাকে শোনাবে। ঘরের ভিতরে বরকত শুরু হয়ে যাবে। কিন্তু আপনি তো আশা ভরসা করি একটা ভালো মেয়ে বিয়ে করি আপনার ছেলের জন্য, কিন্তু আসলে ঘরের ভিতরে আপনার বউ করে না, কোরআন তেলাওয়াত করে না, আপনার স্ত্রী করে না, মেয়ে করে না, ঘরের ভিতরে লজ নাই, পর্দা নাই, সমাজ নাই, কিছুই নাই। এই ঘরের ভিতরে কোনো আয় বরকত আসবে বলেন? কখনোই আসবে না। যতই বলেন যে হুজুর আমার জন্য দোয়া করে কামাই করি, কোনো বরকত পাইতেছি না। আর কোনো বরকত কিভাবে পাইবেন? আপনি আপনার মেয়ে দান করে হয়ে যাইতে আছে, বালেগা হয়ে যাইতে আছে, এখনো পর্যন্ত কি করতে আছে, সে ব্যাপারটা চলাফেরা করতেছে, সে মার্কেটে যায়, হোটেলে যায়, হ্যাঁ, রিক্সাওয়ালার সাথে তার সম্পর্ক, তার এমন বড় কাজ মোবাইল কিনে দিলেন, তাহলে সে অর্থাৎ ঘরের ভিতরে মানে কারোর সাথে কারোর কোনো নাই, কোনো ভালোবাসা নাই। স্ত্রীও নামাজ পড়ে না, তার মেয়েও করে না, এবং তার বৌমাও করে না, তাহলে ঘরের ভিতরে বরকত থাকবে না, সে নিজেও তো করে না। এরকম লোক আছে, দাঁড়িয়ে এক পুষ্টি হয় না, এখনো দাড়ি কেটে না, আছে না নাই বলেন? রাসূলের সুন্নাত, আপনার এক মুষ্টির পরে যদি থাকে তাহলে রাখতে পারে। এখন যদি আপনি দাড়ি খোসা যদি রাখেন বা দাড়িটা একদম যদি কাটতে লাগেন, তাহলে আপনি কি মানুষ? নবীজির উপর বলবে কেউ? আল্লাহ রাসূলের সবচাইতে সৌন্দর্য হলো এই দাড়ি মোবারক। বাবা দাড়িতে হাত দিও না। নবী বলতেছেন উম্মত যদি এই দাড়িতে হাত লাগায় তাহলে মনে হইতেছে আমার কলিজায় সেই ঘুষি মারছে। কি মারছে? ঘুষি মারছে। দাড়িতে যদি বেলেট লাগায় মনে হইতেছে ও উম্মত, মনে হইতেছে তুমি আমার ওই বেলেট দিয়ে আমার এই কলিজাটাকে খান খান করে দিয়েছো। দাড়িটা এমন একটা সৌন্দর্য, কিন্তু আজকে আমরা দাড়িটা কিনা। এখন এমন মেয়ে আছে দাড়িওয়ালা ছেলের সাথে বিয়েও বইতে চায় না, আছে না নাই বলেন? ছেলে বুড়ো হয়ে গেছে, দাড়ি দুই ভাঙতে গেছে, কি বিয়ে করবো? তাইলে ওই মেয়ের ভিতরে কোনো কি নাই, আল্লাহ মহব্বত নাই। সেখান থেকে সরিয়ে আসে যে দাড়িও পছন্দ করবে, রাসূলের সুন্নতকে অপছন্দ করবে, সেটা আপনার রাসূলের উম্মত কখনোই হতে পারে না। যে দস্তরকে অপছন্দ করবে, যে মেসরকে অপছন্দ করবে, যে মাথায় টুপি রাখাটাকে অপছন্দ করবে, সেটা রাসূলের উম্মত না। আপনারা বোঝেন না? এক লোকে মসজিদে আসছে, এখন টুপি ছাড়া আছে। কি ছাড়া বলেন? টুপি ছাড়া। এখন ইমাম সাহেব বললো তাকে, ভাই টুপি দেওয়া হবে না, বলবে না। ইমাম সাহেবকে সে বলতে আছে যে টুপি ছাড়া কি নামাজ হবে না? আরে বাবা হবে, লাগালাগি করে বলা লাগে। টুপিটা তো সুন্নাত, আনতে পারে মানে ভুলে, এটা ভিন্ন কথা, কিন্তু এটা তো লাগালাগি করে বলার কোনো কি নাই, প্রয়োজন নাই। টুপি ছাড়া কি নামাজ হবে না? আল্লাহ তাআলা হেদায়েত দান করে বলেন আমিন। টুপি ছাড়াও নামাজ হবে, তবে টুপিটা সহকারে যদি নামাজটা পড়েন সৌন্দর্য সুন্নতটা আদায় হবে। যেই নামাজের ভিতরে রাসূলের সুন্নত নাই সেটা তো নামাজই না। আল্লাহু আকবার কাবীর। এই জন্য সম্মানিত উপস্থিতি, বর্তমানে আউয়াল মাস চলতেছে রবিউল আউয়াল। এই মাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে রাসূল যেভাবে আমাদেরকে বলছে ওইভাবে আমরা চলতে হবে। রাসূল তার জন্মদিনে এবং মৃত্যুবার্ষিকীর দিনে এরকম ভাবে রোজা রাখতেন। হ্যাঁ, রোজারও বিধান রয়েছে, আমরা রোজা রাখার চেষ্টা করবো। আগামীকালকে 12ই রবিউল আউয়াল, তো এই রবিউল আউয়াল মাস উপলক্ষে আমরা একটু দোয়ার আয়োজন করতে চেয়েছিলাম। আমরা এলাকার সকল অনেক মুরব্বী আপনার এলাকায় মারা গেছে, এই মসজিদের পাশে কত মুরব্বীরা শুয়ে রয়েছে। এই মসজিদের তারা কি ছিল, সদস্য ছিল, মুসল্লি ছিল, হ্যাঁ মসজিদ প্রতিষ্ঠাতাও ছিল, অনেকেই এখানে ঘুমাইতে আছে।
অনেকের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় ঘুমাইতে আছে, সকলের জন্য এই মাসকে উসিলা করে আমরা দোয়া করবো এবং আমাদের এই মাসে কি করণীয় কি বর্জনীয় এই ব্যাপারেও আলোচনা আমাদের সকলেরই জানা দরকার। এই জন্যই আমরা একটা আয়োজন করতে চেয়েছিলাম। আমি গত জুমায় বলেছিলাম যে আপনারা এই আয়োজনটা করতে গিয়ে আপনারা আপনাদের কাছ থেকে এবং আপনাদের প্রত্যেকের দিক থেকে একটু সহযোগিতা করতে হবে। একটু খরচাপাতিরও ব্যাপার সবার আছে, প্রত্যেকটা কাজ করতে গেলে একটু খরচাপাতির প্রয়োজন আছে। এই জন্য আমরা এই খরচাপাতিটা যেন আমরা সকলেই আর্থিকভাবে একটু সহযোগিতা করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে বলেন আমিন। প্রতিটা জায়গায় বিভিন্ন জায়গায় এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত সম্পর্কে এরকমভাবে আলোচনা হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে, প্রতিটা মুহূর্তে হবে। তবে রাসূলের এই সিরাত সম্পর্কে আলোচনা কখনো শেষ করা যাবে না। তো এই জন্য আমরা একটা সময় পেয়েছি যে মাস চলতেছে, তাইলে আমরা এই মাসে আমরা এই রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা করব। আপনারা সবাই সবার দিক থেকে একটু সহযোগিতার হাত বাড়াবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই এরা সাথে কাজ করার জন্য সুন্নাত নামাজ পড়েনি, সুন্নাত পড়ো তারপর আলোচনা করব। সুন্নাতের পরে একটু বসে। তো এই আয়োজনটা কবে করলে ভালো হয়, আপনারা একটু আলোচনা করিয়া তারিখটা দিলে ভালো হয়েছে ইনশাআল্লাহ। যে আমরা মাগরিব থেকে শুরু করে এশারের আগ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়বো, আবার এশারের নামাজ পড়া এরপরে দোয়া কইরা তারপর সাজার মতো বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন যে দিনটাই করি আমরা কম দিন করলে ভালো হয়। আমাদের এখানে আছে, মুরগিরা আছে,